আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। মাল্টিলিঙ্ক নিবেদিত আলোকিত দৈনিকের একটি অনুষ্ঠান আলোকিত ভাবনা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ দিন ইয়ামুল আশুরার দিবসে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিখ্যাত ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এবং রাজনীতিবিদ, ইসলামী ঐক্য আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ ভুইয়া। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদেরকেও মোবারকবাদ। আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন আরও একজন প্রথিতযশা রাজনীতিবিদ, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মাওলানা আবু বকর সিদ্দিক মহোদয়, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মোহতারাম দুজন বিজ্ঞ আলোচককে। আজকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আশুরার দিবসে পৃথিবীর বিখ্যাত ঘটনাবলী সংঘটিত হয়েছে। সেই ঘটনাবলী এবং এই দিবসের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, তাৎপর্য সম্পর্কে জানব এবং এই দিবসটিকে কেন্দ্র করে আমাদের যে চেতনাগুলো রয়েছে সেই চেতনাগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমেই আমি আমাদের বিজ্ঞ আলোচক মোহতারাম মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ সাহেবের কাছে আমাদের প্রশ্ন, ইয়ামুল আশুরা এই দিবসের ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে তাৎপর্য গুরুত্ব সম্পর্কে যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আজকে আলোকিত দৈনিক কর্তৃক আয়োজিত মহতি প্রোগ্রাম আমাদের শুনছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত সম্মানিত বিজ্ঞ আলোচক এবং বিজ্ঞ পরিচালক ও যারা শুনছেন, আজকে আমরা সবাই অবগত আছি যে আজকে ইয়ামুল আশুরা বা আশুরার দিন। আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যদি তাকাই, আমরা জানি যে এই মুহররম মাস এবং এই আশুরার দিবসের অনেক বেশি গুরুত্ব রয়েছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলেন যে 12টা মাস আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করেন তখন থেকে আল্লাহর গণনার মধ্যে 12টা মাস রয়েছে। তোর মধ্যে 4টা মাস হলো গুরুত্বপূর্ণ। 4টে হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। এই 4টা মাস হলো খুবই গুরুত্বপূর্ণ 12টা মাসের মধ্যে, এবং এই 4টা মাসে বলা হয় হারাম মাস। এই 4টা মাসের মধ্যে কোন রকম যুদ্ধ বিগ্রহ কিন্তু ইসলামী শরীয়তে নিষিদ্ধ। তো এই মুহররম মাস হাদিস শরীফে আসছে যে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা এই আশুরা রোজা, এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি ফরজ নামাজের পরে যে আমলটা গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি প্রিয় সেটি হলো রাত্রের নামাজ, অর্থাৎ সালাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। তো আমরা এই আশুরার রোজা আমরা পালন করি যখন আমাদের উপরে রমজানের রোজা ফরজ হয় নাই। 1 মাস যে আমরা রোজা রাখি, তার আগে কিন্তু এই আশুরার রোজাটা কিন্তু ফরজ ছিল। যেমন মুসা আলাইহিস সালামের শরীয়তে কিন্তু এই আশুরার রোজা ফরজ ছিল। পরবর্তীতে যখন আমাদের 1 মাসের রমজানের রোজা যখন ফরজ হয়ে যায়, তখন এটাকে নফল করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে রমজানের পরে গুরুত্বের দিক থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রোজা হলো এই আশুরা রোজা। এই জন্য আমরা সারা বিশ্বের মুসলমানরা আমরা এই দিনে আল্লাহ রাসূল আমাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ করেছেন, তিনি নিজে রোজা রেখেছেন, এই জন্য আমরা রাখার চেষ্টা করি। আসলে প্রিয় আমল সেটা। এবং এই আমলটা আবার একটা বিষয় আছে যে আমরা সবাই জানি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূলের বিখ্যাত হাদিস, যে জাতির অনুকরণ করবে সে কিয়ামতের ময়দানে ওই জাতির অন্তর্ভুক্ত হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হবে। যাতে করে মুমিনরা, মুসলমানরা ইহুদি, খ্রিস্টান বা অন্য কোনো আল্লাহদ্রোহী শক্তির
দলভুক্ত না হয়, সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে এই আশুরার দিন ইহুদিরাও কিন্তু রোজা রাখে, যেহেতু এটা তাদের উপর ফরজ ছিল। তাহলে এই দিন যেন আমার উম্মতরা তোমরা একটা রোজা রাখবে না, কারণ একটা রোজা রাখলে তাদের অনুকরণ হয়ে যেতে পারে, আর তাদের অনুকরণ হলে কিয়ামতের ময়দানে তাদের সাথে হয়তো হাসর নাসর হতে পারে। যে কারণে আমাদেরকে আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ করলেন যে হয় তোমরা 9 এবং 10 অথবা 10 আর 11 আগে কোনো 2 দিন তোমরা রোজা রাখো, যাতে করে ওদের সাথে আর মিলবে না। এটা একটা বিষয়। আর এছাড়া আমরা যদি এই আশুরার দিনের গুরুত্ব যদি উপলব্ধি করি, হযরত আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করে কিয়ামত পর্যন্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমল মানে ঘটনাগুলো, সেগুলো কিন্তু সবই আশুরার দিনে সংঘটিত হবে এবং হয়েছে। যেমন ফেরাউন থেকে যখন নিষ্কৃতি পান মুসা আলাইহিস সালাম নীল নদে, সেদিনও কিন্তু এই আশুরার দিবস ছিল। নমরুদ থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিষ্কৃতি পান তার আগুন থেকে, সেদিনও কিন্তু আজকের এই আশুরার দিবস ছিল। ইভেন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, তাকে রূহ দেওয়া হয়, সেটাও কিন্তু এই আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ। এবং সহিহ হাদিসে যেটা পাওয়া যায় কিয়ামত সংঘটিত হবে সেটাও কিন্তু এই আশুরার দিনে, এবং সে শুক্রবার। আজকে কিন্তু শুক্রবার, যদি ইতিপূর্বেও অনেক শুক্রবার গেছে আশুরার দিবসে, সামনে হয়তো অনেক যাবে, কিন্তু সংঘটিত হবে কিয়ামত আশুরার দিনে শুক্রবারে। সেটা যে কোনো সময় হইতে পারে, তবে কবে হবে সেটা তো আমরা জানি না, এটা একান্তই আল্লাহর ইচ্ছা। তবে গত 2 দিন আগে যে আমাদের ভূমিকম্প, ভেনেজুয়েলায় যে ভূমিকম্প হলো, এটাও কিন্তু একটা কিয়ামত। যে পরপর 1 মিনিটের মাথায় দুইবার 72টা ভূমিকম্প, প্রথম 7.2, পরবর্তীতে 7.5। তো ওইটা ওই এলাকার মানুষ বুঝছে যে কিয়ামত কি জিনিস। তো এটা সময় সময় সব জায়গায় হচ্ছে। তো কথা সেটা না, কথা হলো যে কিয়ামত হবে এটা নিশ্চিত, এবং এটা এই গুরুত্বপূর্ণ আশুরার দিন হবে এটাও নিশ্চিত। তবে কোন আশুরাতে হবে সেটা একান্তই আল্লাহ ভালো জানেন। যাই হোক, আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে ইসলামী শরীয়তে কোরআন এবং সুন্নায় আশুরার গুরুত্ব অনেক বেশি, অনেক তাৎপর্য রয়েছে, যেটা আমাদের ওলামায়ে কেরাম এই আশুরার মাস আসার সাথে সাথে কিন্তু মসজিদে খুতবায় কিন্তু শুরু করেন, তারা অনেক ফজিলত বর্ণনা করেন, আমরা সেখানেও জানতে পারি। তারপর আমরা ইনশাআল্লাহ আরো বিস্তারিত জানবো। ধন্যবাদ মোহতারাম আলোচক, আপনি অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে আশুরার গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেছেন, এবং যেই ঘটনাগুলি ঘটে গেছে এবং যেগুলো ঘটবে সে সম্পর্কে আলোকপাত করেছেন। এ পর্যায়ে আমি আমাদের আরেকজন বিজ্ঞ আলোচক মোহতারাম মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, আপনার কাছে আমাদের প্রশ্ন, আশুরার দিবসে আরেকটি তাৎপর্যপূর্ণ ঘটনা যেটি আসলে মুমিন হৃদয়ে ব্যথার উদ্রেক করে, হৃদয় বিদারক ঘটনা, সেটি হচ্ছে কারবালা প্রান্তরের ঘটনা। আসলে এই কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, তিনি শাহাদাত বরণ করেছেন। যদিও আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই বিষয়ে আগেই আগাম বার্তা দেওয়া হয়েছিল যে তিনি তার দৌহিত্রকে হারাবেন। তো এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা তার পরিবারবর্গকে সেভাবে গুরুত্ব দিয়ে বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন। যাই হোক, আমরা আমাদের বিজ্ঞ আলোচকের কাছে প্রশ্ন, কারবালার প্রান্তরের যেই ঘটনাগুলো ঘটেছে সে বিষয়ে যদি আপনি আলোকপাত করতেন, এবং এই কারবালা থেকে আসলে বর্তমান মুসলিম উম্মার কি শিক্ষা রয়েছে এই বিষয়ে যদি আপনি আলোকপাত করতেন। ধন্যবাদ সম্মানিত আলোচক মাওলানা মুহাব্বুল্লাহ ভুইয়া, সম্মানিত পরিচালক, আলোকিত দৈনিক পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মাওলানা ওমর ফারুক, সুপ্রিয় দেশবাসী যারা আমাদের এই আজকের আলোচনা শুনছেন, সকলকে আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত ভাইয়েরা, আজ 10 মুহররম আমরা বিজ্ঞ আলোচক মাওলানা মুহাব্বুল্লাহ ভুইয়া সাহেবের কাছ থেকে শুনছিলাম আশুরা উপলক্ষে। এই আশুরা অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে আশুরায়, এবং ভবিষ্যতেও হবে, সে বিষয়ে আলোচনা শুনছেন। এই উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে 61 হিজরিতে
আহলে বাইত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের হাতে যে নিষ্ঠুরতম জঘন্য ইতিহাসের বর্বরতম যে জঘন্য আচরণ করা হয়েছিল, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কারবালার প্রান্তরে, সেটাই 10ই মুহররম। আপনারা জানেন যে মুআবিয়া, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদকে, পাপিষ্ঠ ইয়াজিদ, যাকে ঐতিহাসিকগণ ফাসেক বলে অভিহিত করেছেন, অনেক ঐতিহাসিক এবং অনেক আলেম ওলামা মুফাসসির ওকে ইয়াজিদকে কাফেরও বলেছেন। আমরা ইয়াজিদ যে প্রকৃত মুসলমান ছিল না, সে যে মুনাফিক ছিল, তার ভিতরে যে মুসলমানের লেশমাত্র, মুসলমানের চরিত্র যে লেশমাত্র ছিল না, তা আমরা জানি। ইয়াজিদের প্রতিনিধি ইবনে জিয়াদ যে তার সৈন্যবাহিনী দিয়ে কারবালার প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদেরকে যে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিল, সেটা আসলেই ছিল জঘন্যতম, মর্মান্তিক। এটা ছিল নজিরবিহীন ঘটনা। রাসূলের পরিবারের সাথে যে জঘন্য আচরণ, যে হত্যাকাণ্ড, পানি বন্ধ করে দিয়ে তাদেরকে বেভাষাক্ত করে যে হত্যাকাণ্ড সংঘটিত ছিল, শিশু আসগরকে হত্যা করেছিল। তারপর ইমাম হোসেনের সাথে সঙ্গী সাথী যারা ছিলেন তাদেরকে হত্যা করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। এটা মুসলমানদের হৃদয়ে আজও ভাসমান। মুসলমানরা এই যে ইমাম হুসাইনের যে ত্যাগ, বাতিলের সাথে যে আপোষ করেননি, ইয়াজিদের যে আনুগত্য স্বীকার করেননি, এই আনুগত্য, পাপিষ্ঠ ইয়াজিদের আনুগত্য না করার মাধ্যমে মুসলিম উম্মাহকে যে মেসেজ ইমাম হুসাইন দিয়ে গেছেন, সেটা আজও আমাদেরকে ধারণ করা উচিত যে বাতিলের সাথে আসলে আপোষ করা যায় না। মুসলমান কোনোদিন বাতিলের সাথে আপোষ করতে পারেন না। আল্লাহ তো বলেছেন, ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, তোমরা হক এবং বাতিলকে মিশ্রিত করো না। ইমাম হুসাইন সত্যি ঐতিহাসিক আপোষহীন ভূমিকা পালন করে, ইয়াজিদের বশতা স্বীকার না করে, পাপিষ্ঠের আনুগত্য স্বীকার না করে জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন সপরিবারে। এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমরাও যেন বাতিলের সাথে আপোষ না করি। তিনি বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়, আজ বিশ্ব মুসলমান ইমাম হুসাইনের এই আদর্শকে আমরা গ্রহণ করতে পারছি না, গ্রহণ করিনি। যদি গ্রহণ করতাম তাহলে আমরাও আজকে মুসলিম উম্মাহ দেশে দেশে এই ফাসেক ফুজ্জারদের কাছে আমরা আজকে জিম্মি হয়ে আছি। আজকে মুসলিম দেশগুলোকে শাসন করছে সেই ইয়াজিদের বাবা উত্তরসূরিরা। আজকে মুসলিম দেশগুলোতে তাকান, রাজা বাদশারা আরাম, আয়েশ, সুখ, শান্তি নিয়ে ব্যস্ত, তাদের সম্পদের অভাব নাই, তারা ভোগ বিলাসে ব্যস্ত, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনা করা, সেদিকে তাদের কোনো বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। খেলাফত ব্যবস্থা অনুযায়ী যে দেশ রাষ্ট্র পরিচালনা করা, সেদিকে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করা, মুসলিম রাষ্ট্রপ্রধানরা সেই ভূমিকা পালন করছেন না। ভাইরা, আজকে আমরা মুসলমানরা যারা প্রজা আছি এই বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে, যারা আমরা মুসলমান কোটি কোটি, প্রায় 200 কোটির উপরে মুসলমান, আমরা যদি ইমাম হুসাইনের সেই বিপ্লবী আদর্শকে ধারণ করে, আপোষহীন আদর্শকে ধারণ করে আবার যদি আমরা জেগে উঠি, তবেই সম্ভব মুসলিম উম্মার বিজয় ঘটানো, তবেই সম্ভব দেশে দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, তবেই সম্ভব দেশে দেশে কোরআন সুন্নাহর আইন মোতাবেক দেশ পরিচালনা করা, মুসলিম উম্মাহকে পরিচালনা করা। আজকে আমরা মজলুম, বিশ্বের মুসলমানরা মজলুম। আজকে দেখেন, তাকান কাশ্মীরের দিকে, তাকান ফিলিস্তিনের দিকে, গাজার দিকে, আজকে দেখেন যেখানে মুসলমান সেখানেই মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। আর ওই সবচেয়ে বড় শয়তান আমেরিকা এবং আরব বিশ্বের ক্যান্সার ইসরায়েল, যে মুসলমানদের বিভিন্ন জায়গায়, মুসলমানদের জমিনে
ঘাঁটি স্থাপন করে সেখানে অশান্তি সৃষ্টি করে যাচ্ছে। যুগের পর যুগ ধরে আন্দোলন সংগ্রাম করছে, নিজ দেশে ফিলিস্তিনের মানুষ পরাধীন, গাজার মানুষ পরাধীন। আজকে সেখানে ইসরায়েল কি গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ বাড়ি ঘর ভেঙে চুরে খান খান করে দিয়ে, মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়ে আজকে প্রায় 10 লক্ষ মানুষ তাঁবুতে বসবাস করছে। কিন্তু মুসলিম উম্মাহ কোথায়? ওই মুসলমানরা তাদের পাশে তো আমরা দাঁড়াতে পারলাম না, গাজাবাসী পাশে আমরা দাঁড়াতে পারছি। আজকে ইন্ডিয়াতে চলছে, আজকে ইন্ডিয়ায় মুসলমানদের উপর নির্যাতন চলছে। হ্যাঁ, ইন্ডিয়ায় মুসলমানদের নির্যাতন চলছে। মুসলমানরা সেখানে প্রায় অনেক 25-30 কোটি মুসলমান ভারতে, সেখানে মুসলমানদের আজকে তারা মুসলমানরা জিম্মি হয়ে আছে। ভাইয়ারা ভাই, আজকে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, লেবাননে হামলা চুক্তি হয়ে পরে হামলা বন্ধ করছে না। ভাইয়ারা ভাই, কি অপরাধ লেবাননের ভাইদের, কি অপরাধ গাজার ভাইদের, কি অপরাধ ভারতের মুসলমানদের। ভাইয়ারা ভাই, আমাদের দেশেও আজকে আলেম ওলামা তৌহিদি জনতা বৈষম্যের শিকার হচ্ছে। আজকে ইসলামকে আমরা মানতে পারছি না। শতকরা 90% মুসলমানের দেশে, আমাদের দেশ কি ইসলাম আছে? আমাদের দেশ কি মুসলিম? আমরা মুসলমান দেশ, এখানে মুসলমানদের কৃষ্টি কালচার অনুযায়ী দেশ, আদর্শ অনুযায়ী দেশ চলবে, কিন্তু আমরা এখানে তো ইসলাম প্রতিষ্ঠিত নাই। আমরাও এখানে 90% মুসলমানের দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারছি না। ইমাম হোসেনের আদর্শকে আমরা গ্রহণ করতে পারছি পারিনি। প্রিয় ভাইয়ের আমার, দেশবাসীর করতে হবে না। আসুন আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আদর্শকে গ্রহণ করি, আপোষহীন। আল্লাহ বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাসূলের প্রতি নির্দেশ ছিল, হে রাসূল, আপনাকে যা আদেশ করা হয়েছে তার উপর টিকে থাকো, অবিচল অটল থাকো, নড়াচড়ার জন্য বাতিল আপোষ করবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। এবার বলেন আল্লাহ তো বলেছেন ওয়ালা তারকানু ইলাল লাযিনা জালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমের দিকে ঝুঁকে যাও না। কিন্তু আমরা মুসলমান জালেমের দিকে, জালেম রাজা বাদশার দিকে ঝুঁকে যাচ্ছি। জালেম রাজা বাদশাদের সিস্টেম তৈরি করা, তন্ত্র মন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই সমস্ত তন্ত্রমন্ত্রের দিকে আমরা ছুটে যাচ্ছি এবং এই সমস্ত তন্ত্রমন্ত্রের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আমরা মানবতার মুক্তি খুঁজছি, কিন্তু সম্ভব? অসম্ভব। কোনোদিনও মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র দিয়ে মানবতার মুক্তি হবে না, মানুষের কল্যাণ হবে না, দেশের মুক্তি হবে না, মানুষের মুক্তি হবে না। ভাইয়ের আমার, হ্যাঁ, আসুন আল্লাহ ইসলামের কোরআনে আসছে লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা জুলুম করবে না এবং জুলুমের শিকারও হবে না। অতএব প্রতিরোধ করতে হবে, আমাদেরকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হবে। যারা যারা জালেম জুলুম করবে, এই জুলুমের প্রতিবাদে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, তবেই মুসলিম উম্মাহ মুক্তি পাবে। ইমাম হুসাইনের আদর্শকে গ্রহণ করা হবে। ইমাম হুসাইন জানতেন আমি কারবালার প্রান্তের পরাজিত হব, আমাকে মেরে ফেলবে, তারপরেও তিনি আপোষ করেননি, তিনি সারেন্ডার করেননি। যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, তারপরেও ওই জালেম ইবনে জিয়াদের সাথে আপোষ করেন নাই, ইয়াজিদের সৈন্যের বসতা স্বীকার করেন নাই। এটাই তো কারবালা শিক্ষা, সোহাদায়ে কারবালা শিক্ষা হলো যে বাতিলের সঙ্গে আপোষ না করা। তাই বিশ্ব মুসলমানের প্রতি, বাংলাদেশের তৌহিদি জনতার প্রতি আহ্বান, আসুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ গ্রহণ করি, আপোষহীন নেতৃত্বের মাধ্যমে আমরা এই দেশের তৌহিদি জনতার আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করে একটা ইসলাম হুকুমত, ইসলাম বিপ্লবের মাধ্যমে ইসলাম বাংলাদেশে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করার চেষ্টা করি। কোনো তন্ত্রমন্ত্র দিয়ে হবে না, একটা পূর্ণাঙ্গ ইসলাম বিপ্লব দরকার। মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ, আমাদের ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ, বিশ্ববিখ্যাত আলেম, তিনি বলে গেছেন একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়াই যাতে মুক্তির কোনো পথ নেই, একটি পূর্ণাঙ্গ বিপ্লব দরকার। এই সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। যতদিন পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ ইসলাম বিপ্লব করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত হবো না। আমরা কাজ চালিয়ে যাব, ইনশাআল্লাহ এই দেশে একটি পূর্ণাঙ্গ ইসলাম বিপ্লব হবে এবং সেই বিপ্লবে এই দেশের তৌহিদ জনতা ঝাঁপিয়ে পড়বে। 24-এর মতো এই ব্যর্থ বিপ্লব হবে না। 24 জন অভ্যুত্থান হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ বিপ্লব হলো না। জালেম হুজ্জারদের এখন কানাখুজা শুনতে পাচ্ছি আমরা। অতএব পূর্ণাঙ্গ বিপ্লব করতে হলে একটি ইসলামী বিপ্লব করতে হবে। এই দেশের পূর্ণাঙ্গভাবে এই জাতিকে, দেশকে মুক্তি দিতে হলে একটা পূর্ণাঙ্গ ইসলাম বিপ্লব দরকার। মাওলানা আব্দুর রহিমের সেই আশা আকাঙ্ক্ষাটা, সেই চিন্তা চেতনা ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। দেশবাসীর করতে আহ্বান, আসুন আমরা পূর্ণাঙ্গ একটা ইসলাম বিপ্লবের লক্ষ্যে সামনে এগিয়ে যাই, শপথ গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আশুরার এই আজকের এই সোহাদায়ে কারবালা থেকে শিক্ষা নিয়ে ইমাম হোসেনের আদর্শকে গ্রহণ করে, সোহাদায়ে কারবালার আদর্শ গ্রহণ করে আপোষহীন নেতৃত্বের প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এই দেশে ইসলাম হুকুমত প্রতিষ্ঠার
জন্য এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কামিয়াবি দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহতারাম বিজ্ঞ আলোচক মাওলানা আবু বকর সিদ্দিক সাহেবকে। আপনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন কারবালার শিক্ষা সম্পর্কে। আজকের এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে মাল্টিলিঙ্ক থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এবারে ফিরছি আমাদের বিজ্ঞ আলোচক মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সাহেবের কাছে, মহিবুল্লাহ ভুইয়া সাহেবের কাছে। আপনার কাছে আমাদের প্রশ্ন, আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হতো, তিনি কুফায় না গেলেও পারতেন, তিনি তো আরাম আয়েশে মক্কায় থেকে যেতে পারতেন বা আপোষ করতে পারতেন, তিনি কেন গেলেন, কেন আপোষ করলেন না? এছাড়াও আরেকটি বর্তমানে যে বিষয়টি আমাদের এই সমাজে কথা উঠতেছে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যাওয়াটা সিদ্ধান্তটা ভুল ছিল, আসলে সঠিক ছিল না। এটি কি আসলে সঠিক? আরেকটি হলো, অনেকেই ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রহমাতুল্লাহ আলাইহি বলতেও কুণ্ঠাবোধ করছে না। এটি আসলে আমরা কোন পর্যায়ে যাচ্ছি, আসলে আমরা কোন দিকে যাব? অনেক সাধারণ মুসলিম যারা রয়েছেন তারা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছেন যে আমরা আসলে এখন কোন পথে যাব, যে তাকে কি সঠিক ধরবো নাকি একে সঠিক ধরবো? আপনি যদি এই বিষয়ে খুলে বলতেন দর্শক মণ্ডলী। ধন্যবাদ সম্মানিত পরিচালক, সম্মানিত দর্শক মণ্ডলী। আসলে অনেক সুন্দর কথাই বলেছেন আপনি। আপনার এখান থেকে 3টা প্রশ্নের অবতারণা করেছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব 3টা প্রশ্নেরই জবাব দেওয়ার। প্রথমত আপনি জানতে চেয়েছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্তটা ভুল ছিল নাকি সঠিক, উনি তো সেদিন না গেলেও পারতেন। ইতিহাস পর্যালোচনা করলে আমরা যেটা দেখতে পাই যে অনেক বড় বড় সাহাবী, জলিলুল কদর সাহাবীরা কিন্তু সেদিন না করছিলেন তাকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আপনি যেন না, কারণ কুফাবাসীরা আপনার বাবার সাথে মুনাফিকি করছে, গাদ্দারি করছে। আপনার বাবাকে এরকম ডেকে নিয়ে তাকে আবার ঠিক আপনার সাথে একই ঘটনায় ঘটাবে, আপনি যেন না। তাহলে ইমাম হোসেন কেন গেলেন? তাহলে বোঝা যাচ্ছে ইমাম হোসেন কি, যেটা ওনাদের অনেকের বক্তব্য যে উনি তাহলে ভুল করছেন, আসলে কি ব্যাপারটা সেটা না। ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হলো, যদিও সাহাবায়ে কেরাম ওনাকে, অনেক সাহাবী যেমন আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে কি বলে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে যে জুবাইর, ইনারা অনেকেই, আমর ইবনুল আস, ওনারা ছিলেন, ওনারা না করছেন। কিন্তু এরপরও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওদিকে গেলেন। কোন জায়গায় বিরোধটা হলো এখানে যে ইয়াজিদ ছিল একজন ফাসেক। ইসলামী বিধান অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী ইমাম হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার, একজন রাষ্ট্রের ইমাম হওয়ার জন্য, একজন রাষ্ট্রের খলিফা হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার, সেগুলো ছিল অনুপস্থিত ইয়াজিদের মধ্যে। যদিও তথাকথিত প্রচলিত যে রাজনীতি বা প্রচলিত যে রাষ্ট্র চালানোর যে ভেলকিবাজি যে যোগ্যতা, ওইটা কিন্তু ছিল তার। কিন্তু একজন খলিফা হিসাবে আমাদের যে 4 জন খোলাফায়ে রাশিদিন, তাদের উত্তরসূরি হিসাবে দেশ পরিচালনার জন্য, ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য সেই যোগ্যতা কিন্তু ছিল না। ইতিহাস বলে যে ইয়াজিদ মদ্যপায়ী ছিল। ইয়াজিদ মক্কায় কাবায় আক্রমণ করে, ইভেন মক্কার দেয়ালে ক্ষতবিক্ষত হয় তার ইয়াতে কামান, ওই সময় তার কামান যেটা মেনজিক বলা হয়। আর সে মদিনায় মসজিদে নববী 3 দিন সে নামাজ পড়তে দেয় না, এবং সেখানে আস্তাবল বানায়, ঘোড়ার আস্তাবল, মানে ঘোড়া রাখার ব্যবস্থা করে, ঘোড়া পায়খানা পেশাব করে ওইটারে মসজিদে নববীকে অপবিত্র করে। তাহলে আমাদের মুসলমানদের ইমানের অন্যতম যে 2টা আমাদের আকর্ষণ, 2 হারামাইন, আমাদের কিবলা কাবা, এবং সাথে সাথে আমাদের রাসূলের কারণে যে শহরের মর্যাদা পেল মদিনাতুল মুনাওয়ারা, সেই 2টাকেই সে অপমানিত করলো। তাহলে সে কিভাবে একটা মুসলিম রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব সে কিভাবে গ্রহণ করতে পারে? তাহলে যেহেতু সে খেলাফতের দায়িত্ব নিতে পারে না, তাছাড়া সে যেভাবে খলিফা নিযুক্ত হয়েছে, ইতিপূর্বে যে 4 জন খলিফা নিযুক্ত হয়েছেন, সে ধারার কোনোটাই সে মেনটেন করে নাই, বরং তার বাবা তাকে নির্বাচিত করে, আর সেই হিসাবে সে নির্বাচিত হয়। হওয়ার পরে সে যেটা করে
যে সব জায়গায় জায়গায় তার গভর্নরদের মাধ্যমে নির্দেশ দেয় যে সবাই যেন বায়াত নেই ইয়াজিদের। তখন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নিলেন না, কারণ ওই যে তার মধ্যে ফাসেক সে একজন, তো ফাসেকের কোনোদিন বায়াত কোন একজন মুমিন তাহলে গ্রহণ করতে পারে না। এখানে আমি আপনাকে থামিয়ে দিই। এখানে তো আমাদের সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত সঠিক ছিল না বলে এরকম বিষয় উপস্থাপিত হচ্ছে। হ্যাঁ, সঠিক ছিল না, হইতেই পারে। তার ছেলেকে যেই প্রক্রিয়া আসলে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, খলিফা বানিয়েছেন, আসলে এটা ইসলামের প্রক্রিয়া ছিল না। জি ছিল না। জি, continue। কিন্তু উনি যেটা করছেন, উনি চিন্তা করছেন যে ওনার ছেলের মধ্যে যোগ্যতা আছে, সেই হিসেবে উনি তার পরবর্তী খলিফা হিসেবে তাকে বলছেন। যদিও মানে হাসান রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয়েছে, তারপরে তারটা বলা হয়েছে, তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে 6 মাস উনি খলিফা ছিলেন, এরপরে তার থেকে নিয়ে গেল, সেটা আমরা ইতিহাস পর্যালোচনা করলে জানি। তো যাই হোক, আমি জেগে যাচ্ছিলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত নিলেন না, এটাই ছিল মূল কারণ। এখন কেন বায়াত নেন নাই? ওই যে ফাসেক, কারণ কোন ফাসেকের হাতে কোনো মুমিন বায়াত নিতে পারে না, তাও একটা ইসলামী রাষ্ট্রের। কারণ ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকা হবে। তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝছেন যে আমার ইমাম তাহলে কি ইয়াজিদ, আমি কিয়ামতের ময়দানে এই ইয়াজিদের পিছনে উঠবো না। আর তাছাড়া আমার নানা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেলেন, সেই ইসলামের তো সে একান্ত অনুসারী না, একনিষ্ঠ অনুসারী না, তাহলে আমি তো তার সেটা মানতে পারি না। আমি মানবো যেটা আমার নানা যেভাবে রেখে গেছেন ইসলাম, ঠিক সেভাবে আমি মানবো। এতে আমার জান যাবে, কিছু করার নেই। যেমন আমরা যদি আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাই, তিনিও বলছিলেন কেউ আসুক আর না আসুক, আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। যে কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন জলিলুল কদর সাহাবীরা তাকে পরামর্শ দেওয়ার পরেও উনি বলছেন আপনারা আপনাদের ব্যাপারে আপনাদের ইজতিহাদ করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, তবে আমি যেটুকু বুঝছি যে আমি আপনারা কেউ আসেন আর না আসেন, আমি আমার নানার ইসলামকে আমার হাতে অপমান অপদস্থ হতে দিতে পারি না। যে কারণে আমি একাই আনা আউয়ালুল মুসলিমিন, কেউ আসেন আর না আসেন। ইভেন সর্বশেষ যখন উনি কুফাতে চলে যান, যাওয়ার পরে সেখানে যখন ওই তাকে অ্যাটাক করা হলো, গ্রেপ্তার করা হলো, এবং সেখানে তাকে মারবে, তার সাথে যুদ্ধ করবে ইত্যাদি তিনটা ওই যে প্রস্তাব আপনারা জানেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটা প্রস্তাব দিলেন যে আমাকে যেখান থেকে আসছে সেখানে যেতে দাও, অথবা আমাকে মদিনাতে চলে যেতে দাও, আরেকটা ছিল আমাকে ইয়াজিদের সাথে সরাসরি তার কাছে নিয়ে যাও, সাক্ষাতে নিয়ে যাও। কিন্তু তার ইয়াজিদের বাহিনী সে কিন্তু সেটা শুনলো না। তখন তাকে একটাই অপশন দিল যে তোমার সাথে একটাই, হয় বায়াত নিবা নাহলে যুদ্ধ। তো উনি তো বায়াত নিবেন না, তাহলে অপশন আরেকটা বাকি, সেটা হলো কি যুদ্ধ। আর যুদ্ধ হলো উনি একা নিরস্ত্র মানুষ, তার পরিবারের 70-71 জন সদস্য তাদেরকে নিয়ে। তো রাত্রিবেলা যখন উনি সব বুঝতে পারছেন যে আমার আর বাঁচার উপায় নেই, একমাত্র আমার এখন নিয়তি একটাই, তাদের সাথে মোকাবেলা করে আমাকে শাহাদাত বরণ করতে হবে, তখন উনি ওনার পরিবার সদস্যদেরকে ডেকে বললেন যে তারা যা শুরু করছে লক্ষণ যেটা, এবং যা আমার কাছে আবাস আসছে তাতে এটা নিশ্চিত যে তারা আমাকে এখান থেকে সুস্থ ফিরে যেতে দিবে না, তারা আমাকে হত্যা করবে, এবং আমি নিরস্ত্র অবস্থায় তাদের সাথে আমার যুদ্ধ করতে হবে। এই অবস্থা আমার সাথে তোমরা থেকে তোমরা তোমাদের জীবন নাশ করো না, তোমরা যদি কেউ চাও তোমরাও চলে যেতে পারো। কিন্তু পরিবারের সদস্যরা তো আর পরিবারকে রেখে চলে যেতে পারে না, তারা যান নাই, বাকি যারা চলে গেছেন। তাহলে উনি হকের উপরে অটল থাকতে গিয়ে ওই যে যেটা বারবার আমাদের বিজ্ঞ আলোচক বলছিলেন যে যে কি বলেন, হক এবং বাতিলকে তোমরা মিশ্রণ করো না। তো এখানে হক হক রাখতে হবে, এখানে কোন রকম মাথা নোয়ানো যাবে না, মুমিনদের হ্যাঁ আপোষ করা যাবে না। মুমিনদের এ হলো মুমিনরা ভেঙে যাবে কিন্তু মুস্কাবে না, মাথা নুয়ে থাকবে মুসলমান মুমিন, এটা হবে না। মুমিনের মাথা উঁচু থাকবে, না হলে শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে, দুইটার একটা। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেটাই করছেন যে আমি ইসলাম পুরোপুরি আমার নানা যেভাবে ইসলাম রেখে গেছেন, পূর্ববর্তী যে 4 জন খলিফা যেভাবে ইসলামের অনুসরণ চালিয়ে গেছেন সেভাবে যদি চলে আমি তোমার প্রতি বায়াত নেব, নাহলে বায়াত নিচ্ছি না। আর এই বায়াত না নেওয়ার কারণে তাকে শাহাদাত বরণ করতে হলো, নির্মমভাবে নিরস্ত্র একজন মানুষকে হত্যা করলো, এবং হত্যা করেই ক্ষান্ত না। অনেকে এখন আছে যে ইয়াজিদকে কেউ কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, আবার কেউ কেউ ইয়াজিদকে একটু মিডলে থাকে তাকেও বাঁচাতে চায়, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচাতে চায়। আসলে এটা খুবই দুঃখজনক। অনেকে বলে যে এটা তো ইয়াজিদ ঘটনা ঘটায় নাই, মারওয়ান ঘটাইছে, তাই তো?
তো মারওয়ান কে পাঠিয়ে? তারও তো তার সেনা, তার নির্দেশে তো সে আসছে। আচ্ছা তাও মানলাম, হতে পারে অনেক সময় মানে কমান্ডার নিজের মন মতো কিছু ঘটনা ঘটায় ফেলে যুদ্ধের ময়দানে, হইতে পারে। সেই হিসাবে যদি ধরি যে ইয়াজিদ ভালো ভালো মানুষ, তাহলে ইয়াজিদ সামনে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারককে যখন উপস্থাপন করা হলো, তখন সে বর্ষা দিয়ে খোসা দিয়ে দিয়ে বলল যে ও যে আমার নানার প্রতিশোধ নিলাম, বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম তোমার উপর থেকে। তাহলে কোন মুমিন বদর যুদ্ধকে অ্যাঙ্কার করতে পারে, বদর যুদ্ধকে অস্বীকার করতে পারে, বদর যুদ্ধের বদলা নিতে পারে, সে কি কোনোদিন মুমিন থাকে? কোনোদিন সে মুমিন থাকতে পারে না। সে আস্ত মুনাফিক, ইমানের লেবাস থাকবে তার উপরে, কিন্তু সে আব্দুল্লাহ ইবনে উবাইর অনুসারী। কাজে এখানে নিঃসন্দেহে ইয়াজিদ দোষী। আরেকটা বিষয় হলো, ইয়াজিদ ওই মাথাকে সামনে রেখে বর্ষা দিয়ে খোসা লাগায় টিটকার করে ঠোঁট এভাবে বের করে দাঁত যখন বলেছে, বাবা হোসাইনের দাঁতগুলো তো খুব সুন্দর ঝকঝকা, আবার চুলগুলো ধরে চুল তো খুব স্মুথ, ইত্যাদি ইত্যাদি। তার মানে কি, একটা মুমিনের লাশ তাকে অন্যভাবে হত্যা করলো তো করলো, আবার লাশের সাথে টিটকার করা হচ্ছে, লাশের সাথে, মানে কি বলবো, এটা ইতিহাস, মানে বর্বরতার যুগেও এগুলো ছিল না, এমন একটা ইতিহাস। তো সেই ঘটনা ঘটানোর পরে কোনো মুমিন ইয়াজিদের পক্ষ নিতে পারে না। এখন কেউ কেউ বলতে চায় যে ইয়াজিদ সাহাবিও ছিল, তাই না? সাহাবি কাকে বলে? যে পূর্ণ ইমানের উপরে রাসূলকে দেখছে এবং আমৃত্যু ওই ইমান নিয়ে এসে মৃত্যুবরণ করছে, তাকে বলা হয় সাহাবি। কিন্তু কোন সাহাবি যদি রাসূল জামানায় রাসূলকে বিশ্বাস করছে, পরবর্তী দেশে অবিশ্বাস হলো, তাকে কি বলছে? মুরতাদ না? এবং তাদের বিরুদ্ধে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছেন না? তার প্রথম যুদ্ধটা ছিল সেটা, তাই না? তো তাইলে ইয়াজিদকে ভালো ছিল বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার কোনো সুযোগ নেই। এখন আর একটা প্রশ্ন আছে যে দোষ করছে ছেলে, তাহলে বাবার কেন দোষ? বাবা তো একজন জলিলুল কদর সাহাবী, তাহলে আমরা এখন কোথায় যাব? এখানে অবশ্যই একটা মার্জিন আমাদের রাখতে হবে, কারণ সাহাবীদের ব্যাপারটা ধরেন, যদিও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইতিহাসের দৃষ্টিকোণে অনেকে অনেক রকম ব্যাখ্যা করছেন, কিন্তু উনি যে একজন জলিলুল কদর সাহাবী, এই ব্যাপারেও তো নির্ভরযোগ্য হাদিস আছে, কিতাবাদিতে আছে। তাহলে সেই হিসাবে একজন সাহাবী হিসাবে তার ইজতিহাদটা ভুল হইতে পারে, তার সিদ্ধান্তটা ভুল হইতে পারে তার ছেলের ব্যাপারে, এটা ঠিক আছে। কিন্তু তার ছেলের মানে অপরাধের জন্য বাবাকেও অপরাধী হিসেবে সাব্যস্ত করা, এটা আমাদের জন্য ঠিক হবে না। আমরা যারা সারা বিশ্বময়, আমরা যারা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে আমরা দাবি করি, তাদের আকীদাই হলো এটা যে যে দোষী তাকে দোষী বলতে হবে, একজনের দোষের জন্য আরেকজনকে গালি দেওয়া যাবে না। যেহেতু নবীদের ছেলেরও কাফের ছিল না? নূহ আলাইহিস সালামের ছেলে কি ছিল? কাফের ছিল না? তাই বলে কি নূহ আলাইহিস সালাম কি দোষী? নূহ আলাইহিস সালামকে ছেলের জন্য চেষ্টা করছে না? কিন্তু চেষ্টা করে পারেন না, তাই বলে কি উনি ব্যর্থ? না, এটা তার ব্যর্থতা না, এটাই তার পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে তার এখানে পরীক্ষা ছিল, সে তার চেষ্টা চালিয়ে গেছে, আর চেষ্টা চালানোটাই হলো আপনার আমার কাজ। আমাকে আপনাকে সফলতা পাওয়াটা কিন্তু আমাদের ব্যাপার না, আমাদের নিয়াত এবং আমাদের চেষ্টা, এটার উপর আমাদের কর্মফল নির্ধারিত হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি কাজ শেষ করেই যেতে পারলাম কিনা এটা দেখার বিষয় না, আমার চেষ্টাটা কি ছিল, আমার নিয়াতটা কি ছিল, এটার উপর আমার প্রতিদান নির্ভর করবে। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা হয়তো এখন কোনটা হয়েছে সেটা তো আমরা তার ভিতরে খবর জানি না, ইতিহাস অনেক ব্যাখ্যা করেন। হয়তো উনি একান্ত নিজের ছেলে দেখে, ওই যে যেটা রাজতান্ত্রিক নিয়ম, আমার ছেলে রাজা হবে, রাজার ছেলে রাজা হবে, ওইভাবেও তার ছেলেকে নির্বাচন করে দিতে পারেন। আবার ইতিহাসে এমনও আছে যে তার মধ্যে দেশ পরিচালনার কোয়ালিটি ছিল। আমি যেটা আগে বলছিলাম আপনাদের সামনে, যে তথাকথিত প্রচলিত রাজনৈতিক দৃষ্টিকোণে দেশ চালানোর জন্য যে যোগ্যতা তার ছিল। যেমন আমাদের দেশে এখনো কি আমরা তো 95% মুসলমানের দেশ, আমাদের এই দেশে আমরা কয়জন মুসলমান, মানে আমাদের সে খলিফাদের উত্তরসূরি কয়জন রাষ্ট্রনায়ক পাইছি? পাই নাই, এই পর্যন্ত পাই নাই। কিন্তু না পাইলেও তারা চালাইছে, তারা কিন্তু দেশ চালানোর যোগ্যতা রাখে বিধে তারা ওই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। তো সেই দৃষ্টিকোণে তাকে সে নির্বাচন করছেন, কিন্তু তার যে ভিতরে দুষ্কৃতি,
তার ভিতরে যে দুষ্ট চরিত্র তার ভিতরে লুকাইতেছিল সেটা সে তার ক্ষমতায় সে প্রয়োগ করেছে, যে কারণে এর জন্য সে দায়ী হবে। তো এই জন্য আমরা যেটা সেই 61 সাল হিজরি 61 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যেটা দেখে আসছি, সারা পৃথিবীব্যাপী ইয়াজিদদের নাম কেউ রাখে না। সৌদি আরবে কিছু কিছু ইয়াজিদ এখনো আছে, নাম রাখে ইয়াজিদ ইবনে ইয়াজিদ, এরকম নাম আছে, বা কোনো কোনো জায়গায় এরকম আছে। কিন্তু ঢালাও ভাবে আমরা যেমন ঘরে ঘরে হুসাইনের নাম শুনি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম, কিন্তু ইয়াজিদের নাম সেরকম নাই। তাতে ওতেও প্রমাণিত হয় যে ইয়াজিদ দোষী ছিল, যে কারণে কেউ ইয়াজিদের নাম আর রাখে না। আর হুসাইন যদিও যে ওই যে কথা আছে না যে মরল হুসাইন কিন্তু জিতলো কে? হুসাইনই জিতলো। বাহ্যিক অর্থে দেখা যাচ্ছে কতলে হুসাইন জিতে গেলেন, মরগে ইয়াজিদ। যে হুসাইন কত হয়েছে কিন্তু মরছে কে? ইয়াজিদ মরছে। কারণ ইয়াজিদের নাম নিলে কিন্তু বেশিরভাগ মানুষ তার প্রতি লানত করে, সারা পৃথিবীতে লানত না করলেও তার ব্যাপারে কোনো মন্তব্য করে না, সে দোষী, এই ব্যাপারে তারা সবাই একমত। তো এই জন্য আমরা বলবো, যদিও দেখা যাচ্ছে যে মুমিনরা মানে অন্যায়কে আপোষ না করার কারণে তার দুনিয়া থেকে চলে যেতে হয়, কিন্তু সে মৃত না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় হত্যাকৃত হলো, শাহাদাত বরণ করলো, আমি দেখতেছি, আপনি দেখতেছেন যে সে মৃত্যুবরণ করলো, আসলে সে কিন্তু মৃত্যুবরণ করে নাই, সেই জীবিত। যে কারণে ইয়াজিদের নাম মুছে গেছে, কিন্তু হুসাইনের নাম ঘরে ঘরে। এবং এই আশুরার দিন আসলেই, যদিও আশুরা আমি ইতিপূর্বে আলোচনা বলেছিলাম যে আশুরার গুরুত্ব তাৎপর্য সেই পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আসছে, কিন্তু 61 হিজরি 61 সালে এসে নতুন একটা মাত্রা যোগ হয়, যে ওই সাল থেকে আশুরার গুরুত্ব অন্যরূপে একটা মুসলমানদের, সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে একটা অন্যভাবে মানে আপনার পালিত হয়ে আসছে। তো এটা কেন? হোসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণের জন্য। তো কাজেই যে মুমিন হয় শাহাদাত বরণ করবে, না হলে মাথা উঁচু করে টান টান করে দাঁড়া থাকবে, কিন্তু কোন রকম মাথা নুয়ে বাঁকা হয়ে থাকবে না। তার মানে মুনাফিকি চরিত্র নিয়ে মুমিন বেঁচে থাকবে না। মুমিন হয় শাহাদাত বরণ করবে, না হলে বীরের মতো সে দাঁড়াবে। এই ছিল আমাদের হোসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ধন্যবাদ মুহতারাম আলোচক, অত্যন্ত জ্ঞানগর্ভ এবং বিজ্ঞ আলোচনা করেছেন। আসলে আমাদের এই আলোচনা থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটি হচ্ছে বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না, সত্যকে সত্যের মানদণ্ডে টিকে থাকতে হবে, যেটি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ নিশ্চিত মৃত্যু জেনেও তিনি সেই কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছিলেন এবং যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে শাহাদাত বরণ করেছিলেন। আর ইয়াজিদ তার বিভিন্ন কর্মকাণ্ড থেকে জানা যায় যে তিনি পাপিষ্ঠ ছিলেন, পাপাচারী তার মধ্যে ছিল। সেই বিষয়গুলো আমরা আজকের বিজ্ঞ আলোচক থেকে জানলাম। আর আরেকটি বিষয় হলো, যারা আমরা সেই পাপিষ্ঠকে ভালো মানুষ হিসেবে জানি, আসলে সেটি ঠিক নয়, সেটি আমাদের বিজ্ঞ আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আর একজনের পাপের কারণে আরেকজনকে দোষী করা ঠিক হবে না, সেটির ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইনদের ব্যাপারে সতর্কভাবে বলে গেছেন। সকল সাহাবী, জলিলুল কদর সাহাবী হচ্ছেন as-সাহাবী কান নুজুম, তারকারাজির সাথে তুলনা করেছেন। এজন্য আমাদের সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আসলে সত্যের সাথে আপোষ না করা, এই বিষয়টি আমরা ইতিপূর্বে মিথ্যার সাথে আপোষ না করা, সত্যের ব্যাপারে আপোষ না করা, সত্যের আপোষহীন থাকা, তো সেটি আমরা ইতিপূর্বে দুজন আলোচক থেকে জেনেছি। আমাদের আরেকজন বিজ্ঞ আলোচক মোহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক, তিনি ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এটি একটি বিপ্লবী কাফেলা আমরা জানি, সেজন্যই এই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা ছিল একটি বিপ্লবী চেতনা। তো সেই বিপ্লবের সাথে আপনারা বর্তমান সময়ে এসে ইসলামী ঐক্য আন্দোলন যে বিপ্লবের কথা বলে, সে ব্যাপারে যদি আপনি একটি তুলনামূলক আলোচনা করতেন, দর্শকবৃন্দ জানতে পারেন। ধন্যবাদ আমাদের প্রিয় ভাই, আজকে অনুষ্ঠানের পরিচালক ওমর ফারুক। তিনি যেটা বলেছেন, ইসলাম ঐক্য আন্দোলন একটি বিপ্লবী সংগঠন। আসলেই
বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত ইসলামী ব্যক্তিত্ব মরহুম মৌলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির নিজ হাতে প্রতিষ্ঠিত ইসলামী ঐক্য আন্দোলন হাঁটি হাঁটি পাপা করে বিপ্লবী চেতনা ধারণ করে লালন করে সামনে এগিয়ে যাচ্ছে এদেশের সর্বস্তরের মানুষের কাছে এবং এদেশের আলেম ওলামা পীর মাশায়েখ তৌহিদি জনতা সকলের কাছেই মরহুম মৌলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি ৮০-এর দশকে রাজনৈতিক লোকমা দিয়েছিলেন। মরহুম মৌলানা তার হাতে গড়া যারা ছাত্র ছিল, রাজনৈতিক ছাত্র, তাদেরকে তৈরি করেছিলেন, যাদের পিছনে মরহুম মৌলানা আব্দুর রহিমের জীবন যৌবন ব্যয় করেছিলেন, হাতে ধরেছিলেন, তারা মরহুম মৌলানার কথা শোনেন। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। মরহুম মৌলানা লোকমা দিয়েছিলেন যে প্রচলিত রাজনীতি দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা যাবে না এবং এরা কোরআন সুন্নাহ সম্মত না, রাসূলের আদর্শে মোতাবেক দিন প্রতিষ্ঠার যে পথ পদ্ধতি প্রক্রিয়া সেটা না। প্রচলিত রাজনীতি এটা ব্রিটিশদের রেখে দেওয়া সিস্টেম। ব্রিটিশরা এই দেশ ২০০ বছর শাসন করেছে, তারা যে পদ্ধতি রেখে গেছে, এই পদ্ধতি দ্বারা বিশ্বে এখনো ফেরি করে বেড়াচ্ছে গণতন্ত্রের নামে। ফেরি গণতন্ত্রের নামে তারা মানুষের মুক্তির স্লোগান দিচ্ছে, অথচ বিশ্বের মুসলমানদের মেরে টুকরো টুকরো করছে, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে বিভিন্ন দেশে, মুসলিম দেশগুলোতে তারা মুসলমানদের জন্য মানে কবরস্থানে বানিয়ে ফেলছে মুসলিম দেশগুলোকে এই গণতন্ত্রের পেরিওয়ালারা। এই গণতন্ত্রের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভবটা মরহুম মৌলানা আব্দুর রহিম সেই ৮০-এর দশকে বলিষ্ঠভাবে বলেছিলেন, কিন্তু তার কথা শোনা হয়নি। প্রিয় ভাইয়ের আমার, তার সেই চিন্তা, সে মরহুম মৌলানার সেই রাজনৈতিক আদর্শকে ইসলাম ঐক্য ধারণ করে লালন করে এবং সেই চিন্তাকে ধারণ করেই ইসলাম ঐক্য আন্দোলন কাজ চালিয়ে যাচ্ছে। আসলে প্রচলিত রাজনীতি না করেও, ভোটাভুটি প্রচলিত জোট ভোট না করেও যে রাজনীতি করা যায়, ইসলাম ঐক্য আন্দোলন একটা তার জ্বলন্ত প্রমাণ। ইসলাম ঐক্য আন্দোলনের কোনো মার্কা নাই, ভোটাভুটিতে অংশগ্রহণ করে না, কিন্তু রাজনীতিতে প্রত্যেকটি এই দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে ইসলাম ঐক্য আন্দোলন ক্ষুদ্র পরিসরে হলেও বিপ্লবের আলো জ্বালিয়ে রাখছে এবং ইসলামী রাজনীতির চর্চা করছে। প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতির এই জোট ভোটের রাজনীতি না করেও, বেচা কেনার এই রাজনীতি না করেও যে রাজনীতি করা যায়, তার জ্বলন্ত প্রমাণ ইতিমধ্যেই এই দেশের মানুষের কাছে, এই দেশের আলেম সমাজের কাছে, এই দেশের ইসলামিক সংগঠনগুলোর সম্মুখে ইসলাম ঐক্য আন্দোলন তার প্রমাণ উপস্থাপন করেছে। এই দেশের মানুষের প্রতি আহ্বান, তৌহিদ জনতার প্রতি আহ্বান, আসুন মরহুম মৌলানা আব্দুর রহিম এই দেশের ইসলামী আন্দোলনের স্থপতি, তার সেই আহ্বান, তার সেই লোকমায়, রাজনৈতিক লোকমায় আমরা সাড়া দেই এবং আমরা তাকে নিয়ে আরো চিন্তা করি, গবেষণা করি। মরহুম মৌলানা যে বিপ্লবের কথা বলেছেন, কিভাবে সম্ভব? ভাইয়ের ভাই, যে বিপ্লব হুসাইন বিপ্লব, এই আসলে এটা তো ইমাম হুসাইনের যে বিপ্লব, আপসহীন, যে বাতিলের সাথে আপোষ না করা, বাতিলের তন্ত্র মন্ত্র, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এটা তো মানুষের তৈরি করা পদ্ধতি। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের নেতা নির্বাচন কেমনি করতে হবে সেটা অবশ্যই ইসলামে আছে। ইসলামের নিজস্ব মন্ত্র আছে নেতা বানানোর। আপনি কি বুকে হাতে বলতে পারবেন যে আমাদের দেশে যে নেতা বানানোর যে পদ্ধতি, এটা ইসলামের? অবশ্যই না, এটা নবী রাসূলের পদ্ধতি না, কোন নবী রাসূলের পদ্ধতি এরকম ছিল না। এবং এই পদ্ধতি যেভাবে চলছিল এরকমই ওই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল বিদায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেটা মানলেন না। মনে হচ্ছে যেন সেই সময়ের যে বিপ্লবটা ঘটেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘটিয়েছিলেন, তিনি একা ছিলেন, তার কিছু লোক ছিল, তো সেই লোকগুলোই ইসলামী বিপ্লব করেছিলেন। তিনি সত্যকে, সত্যের ঝান্ডা হাতে নিয়ে তিনি কাটালার ময়দানে এগিয়েছিলেন। তেমনি ভাবেও ইসলামী ঐক্য আন্দোলন সত্যের ঝান্ডা হাতে নিয়ে ইসলাম বিপ্লবের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। যে আসলে ইসলামে নেতা নির্বাচন করা, নেতা বানানোর যদি আপনি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলেন ইসলামকে, তাহলে অবশ্যই আছে এবং সেটাকে ধারণ করেন। নবী রাসূলগণ কিভাবে করেছেন? তারা কি মুসা আলাইহিস সালামকে ফেরানোর সাথে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে, আমাদের প্রিয় নবী আবু জাহেলের সাথে আপোষ করে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেছে? অবশ্যই না, অবশ্যই না। আবু জাহেল প্রস্তাব দিয়েছিল আপনার এই লাঠি দিয়ে আমাদের মূর্তির একটু সহায় দেন, তাও তো সেটা শোনেননি আল্লাহ রাসূল। লাঠি দিয়ে মূর্তির একটু সহায় দিতে বলছেন। শুধু সেটা না,
তাও তো শুনে যে রাসূল সাল্লামকে আমরা সূরা কাফিরুন যে অবতীর্ণের ঘটনা যদি জানি, সেখানেও দেখি রাসূল সাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসে যে হে মুহাম্মদ, তুমি তো আমাদের বংশের ছেলে, আমাদের ভাইস্তা মানুষ, আসো আমরা একটা সমঝোতা আসি। কি সেটা? যে তুমি যে দিনের কথা বলতেছো আসলে এভাবে তো হবে না, তো ঠিক আছে এটা তো বলতেছো, তো এখন একটা ইয়াতে আসি, যেহেতু তুমি একটা দিকে চলে যাচ্ছ, আমরা একদিকে চলে যাচ্ছি, বংশের মধ্যে বিচ্ছেদ শুরু হয়েছে, দরকার নাই। তো তুমি কয়দিন আমাদেরটা মানো, বছরে 6 মাস তুমি আমাদেরটা মানো, আমরা যে যার রবের মালিক ওটা মানো, আর কয়দিন বাকি 6 মাস তুমি যার কথা বলতেছো আমরা সবাই মিলে সেটা মানবো। তখনই তো সূরা কাফিরুন নাযিল হয়। তার মানে কি আপোষের কোনো সুযোগ নাই, ইসলামের ব্যাপারে তাওহীদের ব্যাপারে কোনো আপোষ নেই। আসলে বাবা কি জানেন, তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। প্রচলিত রাজনীতির মাধ্যমে ইসলাম হবে না। প্রচলিত রাজনীতির যে ফলাফল সেটাই হবে। এই রাজনীতি করবেন, এই রাজনীতির ফলাফল হত্যা, খুন, রাজধানী চিন্তায়, রাজাকার, আলবদর, এইগুলা ইতিহাস এসে যাবে, কিন্তু ইসলাম হবে না ভাই। এগুলা দিয়ে আপনাকে নাস্তানাবুদ করবে, এগুলা বলে বলে আপনাকে শুধু ওটা না, কাবু করবে। প্রচলিত রাজনীতিটা যেভাবে মানে তারা ইয়ে করছে, কাঠামোগত করছে, ওইখানে একজন আল্লাহর ওয়ালিকেও যদি বসাই দেওয়া হয়, ওই ওলি সাহেবও উলি হয়ে যাবেন, একইভাবে উলি হয়ে যাবেন, উনি আম দিতে পারবেন না। ওই তেঁতুল গাছে যে উনি নিজেও দেখবেন দুর্নীতিতে জড়ায় যাবেন, উনি দুর্নীতিগ্রস্ত হবেন, উনি মিথ্যার সাথে জড়ায় যাবেন, উনি অন্যায়ের সাথে জড়ায় যাবেন, উনি হত্যাকাণ্ডের সাথে জড়ায় যাবেন, উনি টেরও পাবেন না। শ্বাস যেমন, হ্যাঁ সেই শ্বাসে পিঠা সেরকম হবে। এবং ওই তেঁতুল গাছে কিয়ামত পর্যন্ত যদি পান্ডেলা হয়, এদেশের বড় বড় আলেম, মুহাদ্দিস এবং বিশ্বের সমস্ত আলেমরা যদি তেঁতুল গাছে কিয়ামত পর্যন্ত পানি ঢালে, যেরকম দোয়া করে আল্লাহ আম ধরবে না, ওরকম অইসলামী পদ্ধতিতে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেন, কিয়ামত হয়ে যাবে। এবং দুনিয়ার সমস্ত আলেম মিলে, সমস্ত ইসলামী শক্তিগুলো মিলে যদি ঐক্যবদ্ধ হয়েও অইসলামী পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, ইসলাম হবে না। ওই তেঁতুল গাছে পানি ঢালে যেমন আম ধরবে না, আমাদের পর্যন্ত ওই রকম অইসলামী পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করলো ইসলাম এটা প্রতিষ্ঠা কিন্তু হবে। আমাদের এই এটা বাস্তব দুনিয়াতে এখন প্রমাণ আছে, এই বর্তমান দুনিয়াতে। কি সেটা? আলজেরিয়া, যে এই যে মিশরে দীর্ঘদিনের ব্রাদারহুডের যে আন্দোলন, তাদের সর্বশেষ মুরসির নেতৃত্বে তারা সর্বোচ্চ ভোট পেয়ে, সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় গেলেন। সরকার গঠন করলেন। একটা বছর তাকে থাকতে দেয় নাই, সাথে সাথে তার সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে রায় ঘোষণা দিল, ফাঁসিতে ঝুলায়। 8 পর্যন্ত জুলাই দিল। আবার অপরপক্ষে আমরা যদি দেখি, সে 79 সালে ইরানে, যদিও আমরা ইরানকে শিয়া বলে, আমরা সুন্নি বলে আমরা আলাদা করে রাখতেছি, এটা আকীদাগত একটা ফেরকা, তবে তারাও মুসলমান, আমরাও মুসলমান। এটা যদিও ইয়াহুদিরা আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে মাঝখানে, কিন্তু ব্যাপারটা কিন্তু এটা ছিল না, ওটা কিন্তু ইসলামী বিপ্লবই ছিল। কিন্তু সেটা ইসলামী বিপ্লব না হইয়া এরা প্রচার করে দিল ইহুদিরা, এটা শিয়াই বিপ্লব, যে কারণে সারা পৃথিবীতে এটাকে একঘরে করে রাখার জন্য একটা ব্যবস্থা নিল। কিন্তু বাস্তবতা হলো কি, একজন আলেম সেই কৌম গ্রামের বাড়িতে একটা মসজিদ করে, মাদ্রাসা করে, সেখানে কিছু ছাত্রকে ট্রেনিং দিয়ে, মানে ইলমি কিতাব শিখিয়ে এমন ভাবে তৈরি করলো যে এক পর্যায়ে, এটা আপনারা লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষেপ করছি, যে সেখানে একটা বিপ্লব ঘটাইলো যে কোনো আপোষে কোনো কাজ চলবে না। বহুত আমেরিকা বহুত আপোষের ঘটনা ছিল, অনেক কিছু দিছে, এবং ইভেন তাকে গ্রেপ্তার করলো এবং তাকে নির্বাচনও পাঠাইলেন ইমাম খোমেনিকে, তারপরেও তিনি দমেন নাই, তার সোলজাররা, তার ফলোয়াররা কেউ দমে নাই, যে কারণে বিপ্লব ঘটলো। এবং আজকে কত 46-47টা বছর তারা এই পরাশক্তি আমেরিকা সহ সারা পৃথিবীর সাথে তারা এককভাবে লড়াই করে সর্বশেষ এবছর তারা সুপার পাওয়ার হিসেবে আখ্যায়িত হয়। এইটাই হলো ইসলাম। আবার যদি এখন দেখেন, আমাদের যদি এটা নালে শিয়া করে আমরা আলাদা করে দিলাম, তা আমাদের সুন্নিদের মধ্যে আসেন আফগানিস্তান, দীর্ঘ 20টা বছর তারা আমেরিকা কর্তৃক নির্যাতিত, নিষ্পেষিত হলো, আমেরিকার সোলজার তাদেরকে মেরে কেটে শেষ। কিন্তু একটা পর্যায়ে তারা যখন আবার আগের মতো রুখে দাঁড়ালো, এখন তাদের হাতে ক্ষমতা, এবং তারাই, এই মোল্লারাই, এই আলেমরাই রাষ্ট্র চালাচ্ছে। প্রথম দিকে এই বিশ্ব মিডিয়া তাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালাইছে, যে এখানে মেয়েদেরকে পড়তে দিচ্ছে না, শিখতে দিচ্ছে না, মেয়েদেরকে ঘরে ঢুকে দিচ্ছে, মধ্যযুগীয় কায়দায় এই হচ্ছে ওই হচ্ছে, এবং ওই দেশের মানুষ খাইতে পাচ্ছে না। অথচ এখন তাদের মুদ্রার মান আকাশচুম্বী, তাদের মুদ্রার মান এখন অনেক, এবং তারা যেভাবে দেশটাকে গঠন করছে, এখন যে কেউ ওটা দেখার জন্য এখন পাগল।
ওখানে ভ্রমণ করার জন্য এখন বাস্তবতা কি দেখার জন্য। কিন্তু সমস্যা হলো কোথায়, মিডিয়াগুলো আমাদের হাতে না, বিশ্ব মিডিয়া। আর এই বিশ্ব মিডিয়ার মাধ্যমেই বিশ্ব সন্ত্রাসীরা মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালা যাচ্ছে। সন্ত্রাসী কার্যক্রম তারাই করছে, কিন্তু দোষটা দিয়ে যাচ্ছে মুসলমানদের উপরে। মুসলমানরা কোনো ভালো কাজ করুক, তাদের দিয়ে ভালো কিছু হয় সেটা তারা প্রচার করতে রাজি না, প্রচার করতে দিবে না। যে কারণে তারা ওই যে গণতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়ে, ইচ্ছাতন্ত্র দিয়ে, নানাতন্ত্র দিয়ে, মন্ত্র দিয়ে আমাদেরকে ব্যস্ত রাখছে। আমরা যেন মূল স্পিড থেকে, মূল গোল থেকে যেন আমরা মুসলমানরা সরে যেতে পারি, নিজেরা মারামারি কাটাকাটির মধ্যে ব্যস্ত হয়ে থাকতে পারি, আর ওরা ওদের মতো করে সারা পৃথিবীতে চালায় যাবে। এর মধ্যে একটু যোগ করি, যেমন এখন চলছে বিশ্বকাপ ফুটবল, আপনারা জানেন সবাই। এই বিশ্বকাপ ফুটবল এটাও একটা প্রতারণা। সারা পৃথিবীতে এই একটা মাতলামি, 1 মাসের জন্য একটা মাতলামি শুরু করছে। বিশেষ করে আমরা যে ছোটখাটো মুসলিম দেশগুলো আছি, এগুলোতে আসলে আমরা দেশ হিসেবেও আমরা সমৃদ্ধ না, জাতি হিসেবেও সমৃদ্ধ না। বেশিরভাগই আমরা অশিক্ষিত, কুশিক্ষিত। আর শিক্ষিত হইলেও আমরা ওদের দেয়া শিক্ষায় শিক্ষিত, যে কারণে আমরা স্বাধীন চিন্তা করার আমাদের সেই সুযোগ নাই। ওরা এই খেলার ছলে আমাদেরকে খেলার মধ্যে আবদ্ধ রেখে সারা বছর একটা ক্রিকেটের নামে একটা খেলা সারা বছর চলতে থাকে, এই না ওই, ওই না ওই চলতে থাকে। আবার এই 4 বছর পর পর এই ফুটবল খেলা এসে আমাদের সারা পৃথিবীর মানুষগুলোকে ওদিকে আটকায়া, এবং বিশেষ করে মুসলমানদেরকে ওদিকে আটকায়া আমাদের ফিলিস্তিন, আমাদের ভারত, আমাদের মিয়ানমার, এমনিভাবে আরো বিভিন্ন জায়গায় মুসলমান নিধন হচ্ছে, মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে, যাতে মানুষ ওইদিকে চিন্তা করার সুযোগ না পায়, তাদেরকে এইদিকে রেখে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তো মুসলমানদের কিন্তু এই ব্যাপারে সতর্ক হতে হবে। এবং আমরা মুসলমানরা এমন মুসলমান, বিশেষ করে আমরা যদি বলি আমাদের মুসলমান বাংলাদেশের কথা, আমরা বাংলাদেশ কিন্তু এই ফুটবল খেলার মধ্যে নাইও। খেলা জায়েজ না জায়েজ এটা তো একটা বিষয় আছে, হালাল হারাম তো বিষয় একটা আছেই। সেটা বাদ দেওয়ার পরেও যদি ধরি, আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ খেলার মধ্যে নাই। তারপরে বাঙালিরা যে পাগলামিটা করতেছে কার জন্য, সেই ইহুদি খ্রিস্টানদের জন্য। একটা ব্রাজিল, একটা ফিলিস্তিন, যারা সরাসরি আমাদের, সরি, একটা ব্রাজিল, একটা আর্জেন্টিনা, যারা সরাসরি আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে মারার জন্য তাদের সর্বাত্মক তারা ইসরায়েলকে সহযোগিতা করে। তাদের জন্য আমরা ঘুম হারাম। ফজরের নামাজের সময় খেলা শুরু হয়, ফজর নামাজ পড়ে না, কোনোদিন ফজর নামাজের জন্য উঠতে পারে না, কিন্তু যেদিন খেলা 4টা বাজে, ভোর 4টা, সেদিন কিন্তু সেই রাত্র জেগে হলেও খেলা দেখে, অথবা রাত্রে ঘুমিয়ে ওই 4টা উঠে খেলা দেখে, এবং রাস্তাঘাট আটকিয়ে দিয়ে খেলা দেখে। এটা কিন্তু মুসলমানদের কাজ ছিল না। মুসলমানদেরকে একটা বেহুদা কাজের মধ্যে আটকিয়ে তারা তাদের সিদ্ধি হাসিল করতেছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ বিজ্ঞ আলোচকদ্বয়, আপনারা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের এই আজকের এই অনুষ্ঠানে, বিশেষ দিনে। আজকে ইয়ামুল আশুরা, আশুরার দিবসের তাৎপর্য এবং গুরুত্ব, কারবালার শিক্ষা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা, সবগুলো আলোচনায় এসছে। আমরা আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেতনা ধারণ করেই আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই। দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আবারও বলি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের ঝান্ডা তিনি উঁচু করে, তিনি বাতিলের সাথে আপোষ না করে আমাদেরকে তার নানার ইসলাম, প্রকৃত ইসলাম তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কিন্তু আসলে শাহাদাত বরণ বা মৃত্যুবরণ তার হয়নি, হয়েছে ইয়াজিদে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সেই বিষয়টির গুরুত্ব অবলোকন করে আমাদের পরবর্তী জীবন পরিচালনা করব, শিক্ষা গ্রহণ করব এবং আমাদের পরবর্তী কর্মসূচি গ্রহণ করব। দর্শক মণ্ডলী, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সেই অপেক্ষায় রেখে আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং মূল্যবান সময় দিয়ে দর্শক মণ্ডলীকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনানোর জন্য, উপকৃত করার জন্য আপনাদের দুজনকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ জানাচ্ছি। সকলকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।